সবাইকে শুভেচ্ছা। ফাংশন এবং এর লেখচিত্র, সম্পূর্ণ সমাধান, মান নির্ণয়, অভেদ প্রমাণ এবং ডোমেইন রেঞ্জের এই ক্লাসটিতে আমরা এখানে আজকে ফাংশনের সম্পর্কে জানবো এবং ফাংশন অধ্যায়টিতে যে ম্যাথগুলি রয়েছে সেগুলিকে আমরা ধাপে ধাপে ভাগ করব। এখানে আমাদের মূলত ৪ ধরনের ম্যাথ রয়েছে, যেখানে আমাদের মান নির্ণয় সংক্রান্ত সমস্যা রয়েছে। আমি যে বইটি ফলো করছি সেখানে সমস্যা ১, ২, ৩৫ এটি হচ্ছে মান নির্ণয় সংক্রান্ত সমস্যা। এরপর আমাদের অভেদ প্রমাণ সংক্রান্ত সমস্যা রয়েছে, অর্থাৎ প্রুভিং আইডেন্টিটিস। এখানে আমাদেরকে দেখাতে হবে দুইটি ডিফারেন্ট আইডেন্টিটি সমান। মূলত এটি আমাদের এখানের অনেক বড় একটি অংশ জুড়ে রয়েছে, অনেক বেশি প্রবলেম রয়েছে। এরপর রয়েছে আমাদের ডোমেইন রেঞ্জ, যেখানে আমাদের একটি ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করতে হবে, এবং সর্বশেষ আমাদের সংযোজিত ফাংশন সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। ফাংশনের মান নির্ণয় সংক্রান্ত সমস্যা। এখানে আমাদের ফাংশনের একটি ভ্যালু বলে দেওয়া থাকে। আমাদের এখানে এফ অফ এক্স ফাংশনটিকে ডিফাইন করে দেওয়া হচ্ছে, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস বিএক্স ডিভাইডেড বাই সি এক্স স্কোয়ার প্লাস টি। তো আমি আগেও বলেছি ফাংশন হচ্ছে আমাদের একটি গাণিতিক যন্ত্র বা মেশিন, যেটি হচ্ছে একটি নির্দিষ্ট কিছু দেওয়া হলে নির্দিষ্ট জায়গায় সেই আউটপুটটি বসায়। তাহলে আমাদের এফ অফ টু এর মান যখন আমাদের বের করতে হবে, তখন এখানে আমরা আমাদের যে এক্স গুলি আছে এই সবগুলি এক্স এর জায়গায় টু বসাবো। এক্স এর জায়গায় ২ বসানোর পর আমাদের সিম্পলিফাই করে যে ভ্যালুটি পাবো সেটি হবে এফ অফ টু এর ভ্যালু। একইভাবে আমাদের যদি বলা হয় যে এফ অফ ওয়াই এর মান বের করতে, এফ অফ ট্যান থিটার মান বের করতে, সেক্ষেত্রে আমরা এখানে এক্স এর জায়গায় ট্যান থিটা বসাবো। তাহলে হচ্ছে আমরা ফাংশনের নির্দিষ্ট ভ্যালুটি পেয়ে যাব। এরপর রয়েছে আমাদের অভেদ রূপান্তরের কৌশল। অভেদ রূপান্তরের কৌশলের ক্ষেত্রে আমাদের কয়েকটি ম্যাথ এখানে ইম্পর্টেন্ট। আমি সেই ম্যাথগুলি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি। এখানে আমরা দুইটি কৌশল অবলম্বন করতে পারি। আমি এখানে দুইটি পদ্ধতিতেই বিষয়টি আলোচনা করছি। আমাদের কৌশল একে y is equals to f of সমীকরণ থেকে প্রাপ্ত মান সরাসরি ইনপুট হিসেবে ব্যবহার করে গাণিতিক সরলীকরণ করতে পারি, অথবা আমরা প্রদত্ত ফাংশনের সাহায্যে বাম পক্ষ এবং ডান পক্ষকে আলাদাভাবে সমতাকরণ করতে পারি। এখন আমরা একটি সমস্যা দেখি। আমাদের এখানে দেওয়া আছে y is equals to f of x, এবং f of x কে ডিফাইন করা আছে lx plus m ডিভাইডেড বাই nx মাইনাস l। আমাদেরকে প্রমাণ করতে হবে f of y সমান x। তাহলে প্রথম ধাপে আমরা এই x এর জায়গায় y বসাবো। তাহলে lx এখানে আমরা বসাবো ly প্লাস m এবং হচ্ছে n y মাইনাস l। এরপর আমাদের যে y এর মানটি আছে, এই যে এই মানটি কিন্তু আসলে আমাদের y এর ভ্যালু। এই y এর ভ্যালুটিকে আমরা সমীকরণে প্রতিস্থাপন করব। তাহলে আমাদের যেখানে y আছে সেই জায়গাগুলিতে আমরা এই ভ্যালুতে প্রতিস্থাপন করব। তাহলে এখানে আমরা এটা প্রতিস্থাপন করার পর এরপর আমাদের হচ্ছে আমরা লসাগু করব। লসাগু করে আমরা পেলাম এল স্কোয়ার প্লাস এক্স প্লাস এল এম, এম এন এক্স মাইনাস এল এম। আমাদের এম এর সাথে এই লসাগুর ওই হরের অংশটি গুণ হয়ে গেল, এবং আমাদের এল এর সাথে এই উপরের অংশটি গুণ করা হয়েছে। একইভাবে আমাদের এইখানে যে মাইনাস এল আছে, এই মাইনাস এল এর সাথে হরের অংশটি গুণ হবে, এবং এন এর সাথে আমাদের এখানে যে লবের অংশটি আছে এটি গুণ হবে। এটি গুণ করার পর আমাদের এখানে দুটি সেম হর আছে, এই দুটি হর কাটাকাটি হয়ে গেল, এবং উপরের অংশ থেকে আমাদের এল এন বিয়োগ চলে যায়। এখান থেকে বাকি অংশ থেকে আমরা যদি এক্স কমন নেই আমরা পাই এল স্কোয়ার প্লাস এম। আমাদের নিচের অংশ থেকে এন এল এক্স
এন এল এক্স কাটাকাটি হয়ে গেল, এখান থেকে আমরা পাই এল স্কোয়ার প্লাস এম। এল স্কোয়ার প্লাস এম এন এই উপরে নিচে কাটাকাটি হয়ে আমাদের এটি থাকে হচ্ছে এক্স, যেটি আসলে আমাদের চূড়ান্ত ভাবে প্রমাণ করতে বলা হয়েছে এফ অফ ওয়াই সমান হচ্ছে এক্স। তাহলে আমাদের এই প্রমাণটি এখানে কমপ্লিট হয়ে গেল প্রতিস্থাপন পদ্ধতিতে। আমাদের যে কৌশল এক সেটির মাধ্যমে আমরা এই প্রবলেমটি সলভ করলাম। এরপর আমাদের আরেকটি সমস্যা, আমাদের এফ অফ এক্স সমান বলা আছে লগ এ মাইনাস এক্স, লগ ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স। আমাদেরকে প্রমাণ করতে হবে এফ অফ এ প্লাস এফ অফ বি সমান এফ অফ এ প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এ বি। এখানে আমরা যে কাজটি করতে পারি, বাম পক্ষে এফ অফ এ দিয়ে গেল, আলাদা বের করে দুটিকে যোগ করতে পারি। এক্ষেত্রে আমাদের এই অঙ্কটি করার ক্ষেত্রে আমরা একটি লগের আইডিয়া বা লগের টুল বক্স ব্যবহার করব। লগের সূত্র লগ এ প্লাস লগ বি ইকুয়ালস টু লগ এ ইন্টু বি। তাহলে এখানে হচ্ছে আমরা লগের দুইটা ভ্যালু বসালাম ফাংশনে, এফ অফ এ ইকুয়ালস টু লগ অন মাইনাস এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস এ, এবং এফ অফ বি সমান লগ অন মাইনাস বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস বি। এরপর হচ্ছে আমরা এই আমাদের সূত্রটি ব্যবহার করে এই দুটিকে গুণ করে দিতে পারি। তাহলে লগের সূত্র ব্যবহার করে আমরা এদেরকে গুণ করে দিলাম। গুণ করে দিলে আমরা পাচ্ছি ওয়ান মাইনাস এ মাইনাস বি প্লাস এ বি, আর নিচে থাকে আমাদের ওয়ান প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি। এখন আমরা ডান পক্ষে এফ অফ এ প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এ বির ভ্যালু বের করবো। তাহলে এফ অফ এক্স কে আমাদের ডিফাইন করা হচ্ছে লগ ওয়ান মাইনাস এক্স, সেক্ষেত্রে আমাদের ওয়ান মাইনাস এক্স এর জায়গায় এ প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ বি আসবে, এবং ওয়ান প্লাস এক্স এর জায়গায় এ প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এ বি আসবে। এরপর আমরা এদেরকে সিম্পলিফাই করব লসাগু করে ওয়ান প্লাস এ বি। আমাদের তাহলে উপরে আমরা পাবো ওয়ান প্লাস এ বি মাইনাস এ মাইনাস বি, এবং নিচে হচ্ছে আমাদের ওয়ান প্লাস এ বি, আমরা পাবো ওয়ান প্লাস এ বি এ প্লাস বি। তাহলে ওয়ান মাইনাস এ মাইনাস বি প্লাস এ বি। এখন হচ্ছে এটাকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমাদের প্রথম অংশে ওয়ান মাইনাস এ আমরা কমন নিতে পারি, এবং পরেরটার থেকে আমরা হচ্ছে মাইনাস বি কমন নিলে পাবো ওয়ান মাইনাস এ। আমি একটু দেখিয়ে দিই। এখানে আমাদের প্রথম অংশ থেকে আমরা ওয়ান মাইনাস এ কমন নিলাম, দ্বিতীয় অংশ থেকে আমি বি কমন নিলাম, এখানে মাইনাস বি আমি যদি কমন নেই তাহলে প্রথম পার্ট থেকে আমি পাবো ওয়ান, দ্বিতীয় পার্ট থেকে আমি পাবো এ। তাহলে এটাকে ফ্যাক্টরাইজ করলে আমরা পাই ওয়ান মাইনাস এ ইন্টু ওয়ান মাইনাস বি। একইভাবে আমরা নিচের পার্ট থেকে প্রথমটার থেকে ওয়ান প্লাস এ এবং পরেরটার থেকে বি কমন নিয়ে ফ্যাক্টরাইজ করতে পারি। তাহলে ফ্যাক্টরাইজ করার পর আমরা যে টার্মটি পেলাম সেই টার্মটি, এবং হচ্ছে আমাদের পূর্ববর্তী স্লাইড থেকে আমরা হচ্ছে সেম টার্মটি পেয়েছি, কাজে আমরা বলতে পারি আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ এখানে সমান। আমাদের সূচকীয় রূপান্তরের আরেকটি প্রবলেম আমরা দেখি। আমাদের এফ অফ এক্স এই ফাংশনটিকে ডিফাইন করা হচ্ছে হাফ থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার মাইনাস এক্স, এবং জি অফ এক্স কে ডিফাইন করা আছে হাফ থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি টু দি পাওয়ার মাইনাস এক্স। আমাদের দেখাতে হবে এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই প্লাস জি অফ এক্স ইন্টু জি অফ ওয়াই। আচ্ছা, এখানে আমি যে সমীকরণটি লিখেছি এটি গণিতের বিখ্যাত সমীকরণ। আহ, তোমরা আমাকে একটু জানাবে যে এই সমীকরণটি কোথা থেকে এসেছে এবং এই সমীকরণটির অ্যাপ্লিকেশন কি। আমরা এখানে মূলত রাইট হ্যান্ড সাইড থেকে ক্যালকুলেশন শুরু করেছি।
আমাদের প্রবলেমটিতে এখানে আগে যে 4টি ছিল, এই 4টি হবে না। আমি এটি রিমুভ করে দিয়েছি। এখন হচ্ছে আমরা প্রবলেমটির সলিউশন দেখি। আমরা এখানে f of x এর ভ্যালু প্রথমে বসালাম 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x, আর এখানে আমাদের হাফ গুণ আকারে আছে। একইভাবে আমরা হচ্ছে f of y এর ভ্যালু x এর জায়গায় y বসালাম 3 টু দি পাওয়ার y প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস y, এবং আমাদের যে সহগ হাফ গুণ আকারে আছে, হাফ আর হাফ গুণ হয়ে 1/4 হয়ে গেল। একইভাবে আমরা হচ্ছে g of x এবং g of y এর ভ্যালু পাচ্ছি। এরপর আমরা সাধারণ নিয়মে এদের গুণ করব, এবং হচ্ছে সূচকের নিয়ম অনুসারে আমাদের 3 টু দি পাওয়ার x প্লাস y, 3 টু দি পাওয়ার x প্লাস y দুটি রয়েছে। আমাদের 3 টু দি পাওয়ার x মাইনাস y, 3 টু দি পাওয়ার x মাইনাস y, এই দুটি টার্ম কাটাকাটি হয়ে যাচ্ছে। 3 টু দি পাওয়ার মাইনাস x প্লাস y, 3 টু দি পাওয়ার মাইনাস x প্লাস y, এই টার্মটি কাটাকাটি হয়ে যাচ্ছে। আমাদের থাকছে এখানে দুটি 3 টু দি পাওয়ার মাইনাস x মাইনাস y, সেই টার্মটিকে আমরা অ্যাড করে নিলাম। তাহলে এখন আমরা এখানে এই 2 আর 4 কাটাকাটি হয়ে আমাদের এখানে থাকে হাফ। তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার x প্লাস y। তাহলে হাফ 3 টু দি পাওয়ার x প্লাস y, এটা হচ্ছে আমাদের f অফ x এর জায়গায় আমরা যদি x প্লাস y বসাই, সেই ভ্যালুটি পাবো। এটি হচ্ছে আমাদের ফাংশন অফ x প্লাস y। তাহলে আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটি পেয়ে গেছি। তোমরা লেফট হ্যান্ড সাইড থেকে ভ্যালু বসিয়ে রাইট হ্যান্ড সাইডের পার্টটি প্রমাণ করতে পারো কিনা সেটি দেখবে, এবং সেটি দেখে আমাকে কমেন্ট করে জানাবে। এরপর হচ্ছে আমাদের ডোমেইন রেঞ্জ ফাংশনের সীমানা নির্ধারণ। আমরা আগেই বলেছিলাম যে ডোমেইন বলতে আমরা বুঝি যে একটি ফাংশনের ইনপুটে যে ভ্যালিড ভ্যালু গুলো নেওয়া সম্ভব, সেটি হচ্ছে ডোমেইন। এবং আমাদের রেঞ্জ হচ্ছে ডোমেইনের ভ্যালু গুলো বসিয়ে আমরা যে প্রাপ্ত মানগুলি পাবো, সেই মানগুলি। তো এখানে আমাদের কিছু কমন বিষয় আছে, যেমন হচ্ছে ভগ্নাংশের হর, এটি কখনো শূন্য হতে পারবে না। এরপর আমাদের বর্গমূলের মান, অর্থাৎ আমরা যদি কোনো কিছুকে বর্গ করি, সেই বর্গমূল এর বর্গ, এটার মান সবসময় 0 থেকে বড় হবে। এবং আমরা যদি কোনো কিছুকে রুট ওভার করি, সেটি হচ্ছে সবসময় 0 থেকে বড় হবে। ডোমেইন নির্ণয়ের জন্য আমরা যে কৌশলটি ফলো করব, আমরা কয়েকটি সমস্যা দেখি। আমাদের হচ্ছে যে f of x কে ডিফাইন করা আছে x বাই 1 মাইনাস x। এখানে ভগ্নাংশের হর যেটি আছে এটি শূন্য হতে পারবে না, কাজেই 1 মাইনাস x নট ইকুয়ালস টু 0, এটা 0 হলে ভগ্নাংশের হর শূন্য হবে, অর্থাৎ x এর মান 1 হতে পারবে না। তাহলে আমাদের ডোমেইন d অফ f, এটিকে আমরা সেট দিয়ে সংজ্ঞায়িত করছি। তাহলে আমরা সব রিয়েল নাম্বারকে নিতে পারবো, শুধুমাত্র এক বাদে। এটিকে আমরা লিখছি আর বাদ 1 সেট, এই চিহ্নটি দিয়ে। আচ্ছা, এখানে যদি এটাকে আমরা আর মাইনাস 1 এইভাবে লিখি, এটি ভুল হবে। কারণ এখানে 1 আমাদের সংখ্যা নির্দেশ করছে, কিন্তু এখানে আমরা ডোমেইনকে সেট হিসেবে লিখছি, কাজে আমাদের এই 1 এটিকে সেট হিসেবে প্রকাশ করতে হবে। এরপর আমাদের যে ফাংশনটি রয়েছে f of x is equals to root over x square minus 3x plus 2, রুটের ভিতরে আমাদের ঋণাত্মক মান থাকতে পারবে না। এটির জন্য আমরা x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 এটির ভ্যালু গ্রেটার দ্যান 0 ধরে নিব। এরপর x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটিকে উৎপাদকে বিশ্লেষণ করব মিডল টার্ম বের করে। এরপর আমাদের এই অসমতাটির সমাধান করতে হবে। আচ্ছা, এই অসমতাটি সমাধান করার জন্য একটি খুব সুন্দর পদ্ধতি আছে, আমরা সংখ্যা রেখাকে কাজে লাগাতে পারি। আমি ছোট করে এখানে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, মনে করো আমাদের এখানে একটা সংখ্যা রেখা আছে। এখন আমরা এইখানে আমাদের যে উৎপাদক গুলো আছে, এই উৎপাদক গুলোকে 0 ধরে নিব। তাহলে আমাদের এখানে একটা উৎপাদক হচ্ছে x মাইনাস 1, আমি মনে করি এখানে হচ্ছে আমার 1 আছে, এবং আরেকটা উৎপাদক হচ্ছে 2, এখানে আমার 2 আছে। তাহলে আমি এই টোটাল সংখ্যা রেখাটাকে আসলে তিনটা ভাগে চিন্তা করব।
একটা ভাগ হচ্ছে 2 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, আরেকটা ভাগ হচ্ছে 1 থেকে 2, আরেকটা ভাগ হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত। এখন আমরা যে কোনো একটা ভাগ নিয়ে চিন্তা করি, সাপোজ 2 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন 2 থেকে ইনফিনিটি পর্যন্ত এটার মধ্যে আমরা যে কোনো একটা ভ্যালু চিন্তা করি, সে 3 অথবা 4। আচ্ছা, আমরা যদি 4 চিন্তা করি, তাহলে 4 মাইনাস 1 এটার ভ্যালু হচ্ছে 3, 4 মাইনাস 2 এটার ভ্যালু হচ্ছে 2। দুটা ভ্যালুই পজিটিভ, আর দুইটা ভ্যালু যখন পজিটিভ হবে এদের গুণফল অবশ্যই পজিটিভ হবে, অর্থাৎ 0 থেকে বড় হবে অথবা 0 ইকুয়াল হবে। ফলে আমাদের এই যে রেঞ্জ, এই রেঞ্জে এই ইনইকুয়ালিটি সাপোর্ট করে। তাহলে এটার একটা সমাধান হচ্ছে গ্রেটার দ্যান 2। এবার আমরা চলে আসি পরের ইন্টারভ্যালে, আমাদের 1 থেকে 2 এর মধ্যে এই ইনইকুয়ালিটি সাপোর্ট করবে না, এবং পরের রেঞ্জে আবার ইনইকুয়ালিটি সাপোর্ট করবে। তাহলে আমাদের -1 থেকে 1 এই রেঞ্জে ইনইকুয়ালিটি সাপোর্ট করবে। কাজে আমাদের এখানে হচ্ছে এটি সমাধান হবে x লেস দ্যান ইকুয়ালস টু 1 অথবা x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2। এইভাবে আমাদের ইনইকুয়ালিটির ক্ষেত্রে দুইটি ফ্যাক্টরের জায়গায় 3টি, 4টি, 5টি যত সংখ্যকই উৎপাদক থাকুক না কেন, আমরা এটিকে নির্দিষ্ট সংখ্যক ব্যবধিতে বা ইন্টারভ্যালে ভাগ করে খুব সহজেই অসমতার সমাধান বের করতে পারি। এরপর আমরা আসি রেঞ্জ নির্ণয়ের কৌশল। রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে আইডিয়াটি ব্যবহার করতে পারি সেটি হচ্ছে সমীকরণটিকে আমরা ইনভার্স করতে পারি। অর্থাৎ আমাদের সমীকরণটিতে y কে আমরা পেয়েছিলাম, এখন হচ্ছে আমরা সমীকরণটিতে x কে y এর মাধ্যমে প্রকাশ করব। তাহলে আমাদের মূল ফাংশনটি আছে f of x সমান 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x। তাহলে y ইকুয়ালস টু 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x। এখান থেকে আমরা হচ্ছে কমন নিব, কমন নিয়ে x কে y এর মাধ্যমে প্রকাশ করব। এখন আমরা এখান থেকে যদি y ডোমেইনটি বের করি, সেটি হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে আমাদের শর্ত অনুসারে আমাদের হরের ভ্যালু 0 হতে পারবে না, সো x প্লাস y প্লাস 2 নট ইকুয়ালস টু 0 হবে। দ্যাট মিন্স আমাদের y2 হবে না। কাজেই আমাদের এইখানের রেঞ্জ হবে r মাইনাস -2। এরপর আমাদের আরেকটি সমস্যা আমরা দেখি, যে আমাদের খণ্ডিত ফাংশনের ধারণা রয়েছে, যে আমাদের 35 নম্বর সমস্যায় f of x সমান হচ্ছে 3x মাইনাস 1 যখন x গ্রেটার দ্যান 3, এবং f of x ইকুয়ালস টু x স্কোয়ার মাইনাস 2 যখন -2 গ্রেটার দ্যান ইকুয়ালস 3 এবং x লেস দ্যান ইকুয়ালস 3। এরপর রয়েছে আমাদের f of x ইকুয়ালস টু 2x প্লাস 3 যখন x লেস দ্যান -2। তো খণ্ডিত ফাংশনের ক্ষেত্রে আসলে বিষয়টি কি হয়, একটি নির্দিষ্ট মানের উপর ভিত্তি করে ফাংশনটির বৈশিষ্ট্য চেঞ্জ হয়। দ্যাট মিনস এক্স গ্রেটার দ্যান 3 হলে তখন আমাদের ফাংশনটি হবে 3x মাইনাস 1। আমরা একটি উদাহরণ দেখি। আমাদের যদি x এর ভ্যালু 5 হয়, সেক্ষেত্রে আসলে তখন সে কোন রেঞ্জের মধ্যে পড়ছে, এক্স গ্রেটার দ্যান 3 এই রেঞ্জের মধ্যে পড়ছে। তখন এর ভ্যালু আমরা কত পাবো, 3 ইন্টু 5 মাইনাস 1, দ্যাট মিনস 40। আচ্ছা, -2 থেকে 3 এর মধ্যে এই রেঞ্জের মধ্যে একটা সংখ্যা কি হতে পারে, 0, 1। তাহলে x এর ভ্যালু যদি আমরা 0 বসাই, ফাংশনের ভ্যালু পাবো -2। x এর ভ্যালু আমরা 1 বসালে ফাংশনের ভ্যালু পাবো -1। আবার যখন -2 থেকে ছোট হবে x এর ভ্যালু, তখন ফাংশনটিকে ডিফাইন করা হয়েছে 2x প্লাস 3 হিসেবে। সেক্ষেত্রে আমরা যদি এখানে x এর ভ্যালু -3 চিন্তা করি, সেক্ষেত্রে -6 প্লাস 3 আমাদের ফাংশনের ভ্যালু হয়ে যাবে -3। তো এখানে পিসওয়াইজ ফাংশনকে আমরা এভাবে চিন্তা করতে পারি, এক্স ইনপুটে আসবে, আসার পর তার জন্য 3টি শর্ত রয়েছে। এই যে আমরা এখানে যখন দিয়ে 3টি শর্ত লিখেছি, এবং এই শর্তগুলি অনুসারে সে আলাদা আলাদা কাজ করবে। এখানে আমাদের উদাহরণ দিয়ে দেখানো হয়েছে যে আসলে ফাংশনের ভ্যালুগুলি কিভাবে কাজ করে। এরপর রয়েছে সংযোজিত ফাংশন বা চেইন রিঅ্যাকশন, যেখানে আমাদের দুইটি ফাংশনকে একসাথে সংযোগ করা হয়। আমাদের এখানে f of x দিয়ে ডিফাইন করা হয়েছে x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 হিসাবে, g of x কে ডিফাইন করা হয়েছে 2x মাইনাস 3 হিসাবে। আমরা সংযোজিত ফাংশন f of g of x বা এটিকে অনেক সময় f of x লিখে থাকি সংক্ষেপে।
তাহলে এফ অফ জি অফ এক্স, আমাদের জি অফ এক্স ফাংশনটিকে ডিফাইন করা হয়েছে 2x - 3 হিসেবে। আমরা এই ফাংশনটিকে জি অফ এক্স কে এফ অফ এক্স এ বসিয়ে দিব। এখন আমাদের এক্স এর জায়গায় এই ভ্যালুটি আছে 2x - 3। দ্যাট মিন্স আমাদের এই ফাংশনটিতে যেখানে যেখানে এক্স রয়েছে সেই জায়গাটিতে আমাদের 2x - 3 বসাতে হবে। তাহলে এক্স স্কোয়ার রয়েছে এই জায়গাটিতে আমরা বসাবো 2x - 3 হোল স্কোয়ার। এরপর 3x রয়েছে, এখানে আমরা বসাবো 3 ইন্টু 2x - 3 এবং 1, এটি কনস্ট্যান্ট রয়েছে, এটি এর মতোই থাকবে 1। এরপর আমরা হচ্ছে সিম্পলিফাই করব, সিম্পলিফাই করে আমরা যে ভ্যালুটি পেলাম সেটি হচ্ছে আমাদের এফ অফ এক্স এর ভ্যালু। একইভাবে চাইলে আমরা এখানে জি অফ এফ অফ এক্স, এটিকে আমরা সংক্ষেপে জি অফ এক্স লিখি, জি অফ এক্স নির্ণয় করা যায়। একইভাবে আমরা হচ্ছে জি অফ এফ অফ জি অফ এক্স, এরকম অনেকগুলি কম্পোজিট ফাংশন তৈরি করতে পারি। আচ্ছা, আমরা এখানে কিছু কমন আইডিয়া দেখি। আমাদের অভেদ প্রমাণের ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে পৌঁছানোর ক্ষেত্রে লসাগু কমন নেওয়া এবং আমাদের লগের সূত্র, যেটি আমাদের লেকচারে আগে আলোচনা করা হয়েছে, সেই বিষয়টি ব্যবহার করব। আমরা ডোমেইনের ক্ষেত্রে or not equals to 0 ধরবো এবং ভিতরে গ্রেটার দ্যান 0 ধরে অসমতার সমাধান করব। এফ অফ ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স প্রমাণের ক্ষেত্রে এক্স এর জায়গায় সরাসরি সম্পূর্ণ ওয়াই সমীকরণটি ব্র্যাকেট সহ বসিয়ে দিব। এরপর আমরা লসাগু গসাগু থেকে ক্যালকুলেশন করে এক্স এর সমান দেখাবো এবং রেঞ্জের ক্ষেত্রে ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স ধরে নিব। ধরে নিয়ে সমীকরণটি ইনভার্সন করব। এরপর আমরা ইনভার্ট ইকুয়েশনের ক্ষেত্রে শর্ত প্রয়োগ করব। তাহলে আমাদের ফাংশনের ব্লুপ্রিন্ট এখন তোমাদের হাতে। এই ফাংশন অধ্যায়টির সবগুলো ম্যাথ তোমরা করো এবং করে কোনো যদি সমস্যা থাকে, তোমরা যদি না করতে পারো আমাকে জানাও। আশা করি তোমরা করতে পারবে। ফাংশন কোনো মুখস্থ করার বিষয় নয়, এটি হলো যুক্তি, প্রতিস্থাপন এবং প্যাটার্ন চেনার খেলা। আমরা আজকে যে 5টি ফ্রেমওয়ার্ক ব্যবহার করলাম, এই 5টি ফ্রেমওয়ার্ক ব্যবহার করে তোমরা পাঠ্য বইয়ের বাকি সমস্যাগুলি সমাধান করতে পারবে এবং সিস্টেম বুঝতে পারলে আমাদের যে কোনো ম্যাথ, যে কোনো প্রবলেমই সমাধান করা সম্ভব। তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আমরা হচ্ছে সীমা এবং লিমিট এবং ক্যালকুলাসের বাকি টপিকগুলি সম্পর্কে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।